আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো স্বামী স্ত্রী একে অপরের গোপন অঙ্গে চুমু দিলে কী লাভ হয়, এই ব্যাপারে ইসলাম কী বলে, আজকে আমরা এই ব্যাপারে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক স্বরূপ আল্লাহ পাক তৈরি করিয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন চাহিদাকে হালাল পদ্ধতিতে খরচ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে একেবারেই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কটাকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। তো দেখুন, স্বামী স্ত্রী বললাম একে অপরের পোশাক স্বরূপ। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আমরা জানবো, একে অপরের লজ্জাস্থানে চুমু দিলে কি হয়, এই ব্যাপারে ইসলাম কি বলে। দেখুন, ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যাতে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালামের যে ধর্ম ছিল, তার ধর্মের বিধান ছিল যে কেউ যদি আপনার বাম গালে একটা থাপ্পড় দেয়, তাহলে বাম গালে ডান গালটাকে পেতে দাও, সে জন্য তোমার ডান গালে আরেকটা থাপ্পড় দিতে পারে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ধর্মের বিধান ছিল একেবারে ছাড়াছাড়ি। হযরতে মুসা আলাইহিস সালামের ধর্মের বিধান ছিল একেবারেই কড়াকড়ি। কাপড়ের যদি কোনো জায়গায় নাপাকি লাগতো, তাহলে ওই অংশটুকুকে কেটে ফেলে দিতে হতো। মুসা আলাইহিস সালামের ধর্মের বিধান ছিল, কেউ যদি তোমার একটি চোখ উপড়ে ফেলে, তুমিও তার একটি চোখ উপড়ে ফেলো। কেউ যদি তোমার একটি কান নষ্ট করে ফেলে, তাহলে তুমিও তার একটি কান নষ্ট করে ফেলো। এটা ছিল মুসা আলাইহিস সালামের ধর্মের বিধান, অর্থাৎ একেবারেই কড়াকড়ি ছিল। ঈসা আলাইহিস সালামের ধর্মের বিধান ছিল একেবারেই ছাড়াছাড়ি, আর মুসা আলাইহিস সালামের ধর্মের বিধান ছিল একেবারেই কড়াকড়ি। আর ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, আরবিতে বলা হয়েছে খয়রুল উমুরি আওসাতুহা, কাজের মধ্যম পন্থা অবলম্বন করাই হচ্ছে উত্তম। তো ইসলাম এমন একটি ধর্ম যাতে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। ইসলামে সব হয় ইনসাফ ভিত্তিক বন্টন হয়, ইনসাফ ভিত্তিক ইসলামে সব হয়। তো আমরা আজকে এই বিষয়টি জানব, এর বিস্তারিত জানব, কিভাবে একে অপরের গোপন অঙ্গে চুমু দিলে কী হয়, এটা আমরা আজকে বিস্তারিত জানব। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, এটা হচ্ছে একটা নাপাকির জায়গায়। তবে অনেক উলামায়ে কেরাম, কোনো ফতোয়ার কিতাবে এমন নাই যে চুমু দিলে একেবারে হারাম হয়ে যাবে, এমন কোনো ফতোয়ার কিতাবে এমন নাই। অনেক উলামায়ে কেরাম এটাকে বলছেন মাকরুহ। তবে আপনি মোমেন হিসাবে, একজন মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কতবাই তো বৈধ করে দিয়েছেন। তবে ওই স্থান দিয়ে যেহেতু আপনার মাসিক বের হয়, রক্ত নাপাকি বের হয়, তবে ওই স্থানে চুমু না দেওয়াই একেবারেই উত্তম। আবেগে হয়ে আপনি চুমু দিলেন, আবেগ আপ্লুত না হয়ে আপনি ওই স্থান থেকে যেহেতু আপনার নাপাকি বের হয়, তবে আপনি ওই স্থানে চুমু দেওয়া থেকে একেবারেই বিরত থাকার চেষ্টা করবেন। একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে ওই কাজটা না করাই একেবারে আপনার জন্য উত্তম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের প্রশ্ন কেউ করেন না। যদি করত, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এটাকে নিষেধ করে দিতেন। তো আমরা সকলেই এই এমন কাজ থেকে একজন মুসলমান হিসাবে, একজন পরিপূর্ণ ঈমানদার মুমিন হিসাবে আমরা ওই কাজটা থেকে একেবারেই বিরত থাকব। যেহেতু ওই স্থান থেকে যেহেতু নাপাকি বের হয়, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্যভাবেও সারা বডিটাকে আল্লাহ পাক চুমু দেওয়ার জন্য বৈধ করে দিয়েছেন। ওই স্থানে যেহেতু নাপাকি বের হয়, ওই স্থানে চুমু দেওয়া থেকে আমরা সকলেই বিরত থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।